ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখানে কোনো নাচের ভিডিও আমি করব না। আমি বেসিক্যালি ঘুরতে যাচ্ছি। ইটস আ শর্ট ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, বাট আই থট কি যখন যাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার না করলে কি সেটা চলে। সো লেটস নট ওয়েস্ট টাইম, আর তোমরাও চলে আসো আমার সাথে, একসাথে ঘুরবো। আমি ডাইরেক্ট হস্টেল থেকে ঘুরতে গেছি, আর সেই জন্য আমি ট্রেন ধরেছি হাওড়া থেকে, বাট মা বাবা সেম ট্রেন আসানসোল থেকে ধরেছে। আমাদের ট্রেনটা হচ্ছে রাজধানী, যেটাতে করে আমি ফার্স্টেই পৌঁছে গেছি দিল্লি। দিল্লিতে বাবার একটা মিটিং ছিল, তো সেই জন্য আমাদের 2 দিনের স্টে ছিল। তারপরে আমরা আবার ওখান থেকে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। দিল্লিতে নেমে আজমেরি গেট দিয়ে বেরিয়ে আমরা ফার্স্টেই সার্চ করতে থাকি একটা ট্যাক্সির জন্য, যেটা আমাদেরকে আমাদের হোটেল নিয়ে যাবে। আমাদের গেস্ট হাউস প্রি বুকড ছিল। আমরা কেজি মার্গ, ওখানে সিপিডব্লিউডি সেন্ট্রাল গভর্নমেন্ট গেস্ট হাউসে থাকবো। এটা অলরেডি আমরা বুক করে রেখেছিলাম। সিপিডব্লিউডির গেস্ট হাউসগুলো খুবই সুন্দর হয় এবং তার লোকেশন, তার ক্যাম্পাস টোটাল বিউটিফুল। যেখানে যেখানে আমি থেকেছি সব জায়গাগুলো ভালো ছিল। ইভেন এবারে আমি দিল্লিতে ছিলাম, এটাও একদম মন ভুলিয়ে দেওয়ার মতো জায়গা। দিল্লি আমি পুরো দিল্লিটা আগেই ঘুরেছি, তাই এবারে বেশি ঘোরার কিছু ছিল না। আর মাত্র 2 দিন থাকবো আমরা দিল্লিতে, 2 দিনে কী বা কভার করা যায়। তো এই কয়েকটা জায়গা ছিল যেগুলো ছোটোখাটো মিস হয়ে যায় মেন ট্যুরে, সেগুলোই এবারে কভার করার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছে নিয়েই আমি পৌঁছে যাই আমাদের এই ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন গুরুদ্বারা বাংলা সাহিব। নামটাতে বাংলা থাকলেও এটার বেঙ্গলের সাথে কোনো সম্পর্ক নেই। বাংলা নামটা এসছে বাংলো থেকে, কারণ এটা অরিজিনালি একজন হিন্দু রাজপুত রাজার বাংলো ছিল, যেটা পরবর্তীকালে গুরুদ্বারাতে কনভার্ট হয়ে যায়। এই গুরুদ্বারা আমাদের গেস্ট হাউসের একদম কাছেই ছিল, তাই আমরা একটি অটো করে চলে এসেছিলাম। যারা আপনারা দূরে থাকবেন তারা এখানে মেট্রো করেও আসতে পারেন। এটার নিয়ারেস্ট মেট্রো স্টেশন শিবাজি স্টেডিয়াম, অরেঞ্জ লাইন। এটার বিউটি নিয়ে তো কোনো কথা হবেই না। এত বড় একটি এরিয়া জুড়ে এত সুন্দর গুরুদ্বারা দেখে মন ভরে যায়। দেখার পাশাপাশি কারোর যদি ভোগ প্রসাদের এসেন্স নেওয়ার ইচ্ছে থাকে তারা এখানের লঙ্গারেও খাবার খেতে পারেন। আমরাও খেয়েছিলাম দুপুরবেলায় এখানের লঙ্গারে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালোভাবে পরিবেশন করা এবং এত ভালোবেসে খাওয়ানো, সত্যি একদম মন ভরে যায়। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল লোটাস টেম্পল, তাই এখান থেকে অটো করে ফার্স্টে জনপথ মেট্রো স্টেশন গিয়ে সেখান থেকে কালিকাজি মন্দির মেট্রো স্টেশন পৌঁছে ওখান থেকে আরেকবার অটো করে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। লোটাস টেম্পল বাহাই ফেথ অনুযায়ী তৈরি করা একটি মনুমেন্ট, যেখানে বিভিন্ন রিলিজিয়াস যে কোনো রিলিজিয়ান ফলো করে তারা এসে ওখানে তাদের বিলিফস অনুযায়ী প্রেয়ার্স করতে পারে, মেডিটেশন করতে পারে। একটা আলাদাই স্টেট অফ পিস পাওয়া যায় ওখানে। তবে মেন অ্যাট্রাকশনটা লোটাস টেম্পল হলেও তার চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও অপূর্ব, মানে দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমরা জানতাম না, তাই আমরা ভুল টাইমে পৌঁছে গেছিলাম। তখন রিনোভেশনের কিছু কাজ চলছিল, তাই আমরা মেন টেম্পলের ভেতরে যেতে পারিনি, বাট তার চারিপাশটা পুরো ঘুরে দেখেছি এবং ওখানে কিছু এক্সিবিশন রাখা ছিল সেই টেম্পল রিলেটেড, সেগুলোও দেখেছি। আর বাকি তো ফটোশ্যুট তো করেইছি, অবভিয়াসলি ওখানে গেছি, ফটোশ্যুট করব না। কিন্তু তারপরেই আমরা বেরিয়ে পড়ি আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। এরপরে আমরা ভেবেছিলাম যে ফার্স্টে কালিকাজি মন্দিরটা ঘুরে তারপরে অন্য কোথাও যাব, যেটা কালিকাজি মন্দির একদমই সামনেই লোটাস টেম্পলের। কিন্তু এত ভিড় ছিল ওখানে, এত লম্বা লাইন পুজো দেওয়ার জন্য, যে আমরা ওটাকে অ্যাভয়েড করে যাই। এর পরের ডেস্টিনেশনটা কোনো ট্যুরিস্ট স্পট ছিল না, বাট এখানে আমার যাওয়ার বহুদিনের ইচ্ছে ছিল। আমি প্রচুর জায়গায় দেখেছি, ভ্লগসে প্রচুর ভিডিওস দেখেছি সরোজিনী নগর মার্কেটের ব্যাপারে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস টু গো দেয়ার। তো তাই আমরা আবার মেট্রো ধরে
কালিকাজি মন্দির থেকে সরোজিনী নগর মার্কেটের মেট্রোতে চলে আসি। সরোজিনী নগর মেট্রো আসার জন্য মাঝে লাইন চেঞ্জ করতে হয়েছিল, বাট all the efforts we made were valid because the market was so crowdy আর এত সেল, এত দারুণ জিনিসপত্র এত কম দামে পাওয়া যায় ওখানে, গেলে মানে কেউ ঠিক করতে পারবে না যে কোনটা ছেড়ে কোনটা নেব। ওখানে জ্যাকেটস, টপ, জিন্স, কানের দুল, চুলের ক্লিপ, ছেলেদের জামার মধ্যেও বিভিন্ন অপশনস, সব কিছু অ্যাভেলেবেল। সো যারাই দিল্লি যাচ্ছ, ইটস মাই অনেস্ট ওপিনিয়ন কি টাইম থাকলে একবার প্লিজ ভিজিট সরোজিনী নগর মার্কেট। দিন টুকটাক মার্কেটিং করে আমরা ফিরে চলে আসি গেস্ট হাউসে। তার পরের দিনটাও আমরা দিল্লিতেই ছিলাম, আমাদের রাতে ট্রেন ছিল লখনৌ যাওয়ার জন্য, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ি আশেপাশের কিছু টুকটাক ঘুরবো বলে। পরের দিন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হুমায়ুনস টম্ব, যেখানে আমরা সকাল সকাল পৌঁছে যাই, ব্রেকফাস্ট করি। আর ওখানের বিশাল বড় এরিয়া, যেদিকে দেখাচ্ছি সেদিকেই একটা রাস্তা বেরিয়ে গেছে এবং একটা টম্ব বা একটা বাড়ি, একটু ভাঙাচোরা হলেও একটা মানে পিওর হিস্টোরিক্যাল এসেন্স। মেইন হুমায়ুনস টম্বের কাছেই একটা জায়গাতে কিছু একটা মিউজিয়াম টাইপেরও ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা মিউজিয়াম ভিজিট করতে পারিনি। মেন হুমায়ুন টম্বের যে এরিয়াতে যে যে পয়েন্টসগুলো ছিল সেগুলো কিছুটা দেখার চেষ্টা করেছি। এটাও আমাদের গেস্ট হাউসের থেকে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই ছিল, তো সেই জন্য আমরা অটোটাই সবচেয়ে কনভিনিয়েন্ট লেগেছে, অটো ধরেই চলে এসেছি। এখানে আসার বাকি অপশনসগুলো আমার অত ভালো করে জানা নেই, বাট দিস প্লেস ইজ আ মাস্ট ভিজিট। এত বড় এরিয়া জুড়ে এত সুন্দর স্ট্রাকচার্স, মানে এটা অনেকটা সেই তাজমহলের মতোই। আমি মানে এটার থেকে ইন্সপিরেশন নিয়ে নাকি তাজমহল বানানো হয়েছিল, অনেকটা দেখতে ওটার মতোই। আর বাকি যে চারিদিকের পরিবেশ আছে, আরও সাইডে 1-2 টম্ব, আরও কিছু স্ট্রাকচার্স আছে, সেগুলো খুবই। এখানের পর আমার যেটা সেকেন্ড জিনিস যেটা আমার দিল্লিতে দেখা বাকি ছিল সেটা ছিল যন্তর মন্তর। ওখান থেকে একটা অটো করে আমরা চলে আসি যন্তর মন্তরের সামনে। অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম হুমায়ুনস টম্বে, তাই যন্তর মন্তরটা বাইরে থেকেই দেখে লেগেছিল যে জয়পুরের যন্তর মন্তরটার মতোই, আলাদা সেরম কিছু নেই, তাই আমরা আর টিকিট কেটে ঢুকিনি ভেতরে। সেদিন আমার বাবার একটা মিটিং ছিল কালীবাড়িতে, যেটার জন্যই আমরা মেনলি দিল্লি গেছিলাম। তো সেই মিটিংয়ের ওখানেই আমরা গিয়ে ওখানেই আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর তারপরে বিকেলবেলাতে আবার সেরকম কোনো ঘোরার জায়গা না পেয়ে আমরা ভাবি যে আরেকটা নিয়ারবাই মার্কেট, যেটার নামও অনেক জায়গাতে শুনেছি, পালিকা বাজার, সেইটা একবার ঘুরে নেওয়া যায়। একটু অন্য টাইপের, একটা আলাদা বেসমেন্ট এরিয়াতে, পুরো ইনডোর বাজারের মতো, বাট এটাও আমি সাজেস্ট করবো যে যারা দিল্লি যাচ্ছ হাতে টাইম থাকলে একবার ঘুরে আসতে পারো, ইটস গুড। আর এই বাজারের সাথেই আমাদের দিল্লি ট্যুরও কমপ্লিট হয়ে যায়, আর আমরা সেদিনই রাতের বেলাতে ট্রেন ধরে চলে যাই লখনৌ। আর সেই লখনৌর ট্যুরও আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। সো প্লিজ ডোন্ট লিভ অ্যাট দিস মোমেন্ট, স্টে টিউনড, ফলো ফর মোর ভিডিওস। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আমি যতটা পেরেছি শেয়ার করেছি। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই বাই।